ঢালিউডে একসময় অভিনেতা মানা ছিল দুর্ধর্ষ প্রতাপ। তার সিনেমা মানে বিশেষ কিছু। দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন তিনি। কেরিয়ারের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা, যা আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের হৃদয়ে। কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় মান্না 2008 সালে 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। দেশের কোটি ভক্তদের মতো সহকর্মীরাও স্মরণ করেন এই অভিনেতাকে, যেমনটা স্মরণ করলেন অভিনেত্রী শ্রাবন্তী। এক সময়ের ব্যস্ততম অভিনেত্রী শ্রাবন্তী এখন আর ক্যামেরার সামনে নেই, একদম আড়ালে চলে গেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের সংস্পর্শে থাকেন তিনি, শেয়ার করেন নিজের অনুভূতি ও হালচাল। সম্প্রতি প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে একটি পুরনো স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন শ্রাবন্তী। একটি ছবি যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে মান্না শ্রাবন্তীকে। ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে আবেগ ঘন এক ক্যাপশন দেন এই অভিনেত্রী, যেখানে শ্রাবন্তী লিখেছেন, আল্লাহ তাকে চির শান্তি দান করুন। এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায়। মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগতাড়িত করে দেয়। বাংলা সিনে ইন্ডাস্ট্রি যে কজন তুমুল জনপ্রিয় নায়ক দর্শক হৃদয়ে অমরত্বের ছাপ রেখে গেছেন, মান্না তাদের মধ্যে অন্যতম। এদিকে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শক প্রিয়তা পান শ্রাবন্তী। তার অভিনীত রং নাম্বার সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। বর্তমানে শ্রাবন্তী নিউ ইয়র্কে বসবাস করছেন। উল্লেখ্য, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল মান্নার। 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। মূলত এই প্রতিযোগিতার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন মান্না। এ সময় ঢাকা কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে 1991 সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। মান্না অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান, বীর সৈনিক, শান্ত কেন মাস্তান, বশিরা, খলনায়ক, রংবাজ বাদশাহ, সুলতান, টপ সম্রাট, ঢাকাইয়া মাস্তান।